আমরা আজকের এই ওয়েবিনারের উদ্বোধনী সঙ্গীত শুনলাম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিরচিত এই গানটি পরিবেশন করলো উদয়পুর ত্রিপুরা থেকে শ্রী রূপেশ মাল্লা। পরম পুরুষ যুগে যুগে যখনই আবির্ভূত হয়েছেন তখন সমকালীন সমস্যার সমাধান কল্পে তদনুযায়ী বিধান দিয়েছেন, আর সেই বিধান পরিপালনের মধ্য দিয়ে মানুষ অমৃত জীবনের অধিকারী হয়েছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর এবারের পুরুষোত্তম লীলায় তিনি মানুষের কল্যাণের জন্য পঞ্চনীতি প্রদান করেছেন। এই পঞ্চনীতির অন্যতম স্বস্ত্যয়নী। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় স্বস্ত্যয়নী ব্রত যেন অ্যাপিয়ার করলো, অর্থাৎ আবির্ভূত হলো সবটা নিয়ে। এই জন্য পরম পিতার পরম অবদান আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে একটি জায়গাতে আছে, মনুসংহিতার ইদং স্বস্ত্যয়নং বলে একটা কথা আছে। শ্রী শ্রী ঠাকুর সেইটা বের করতে বললেন, মনুসংহিতা থেকে বের করে দেখার পরে শ্রী শ্রী ঠাকুর বললেন, সমস্ত মনুসংহিতার মধ্যে 12টি অধ্যায় আছে, স্বস্ত্যয়নীর 5টি নীতির মধ্যে তা আছে। তারপর নিবারণ দত্তটা এলেন,
শ্রী ঠাকুর তাকে মনুসংহিতা ও জেমসের হ্যাবিটের চ্যাপ্টার থেকে সস্তনী সংশ্লিষ্ট কথাগুলি পড়ে শোনাতে বললেন। পড়ে শোনানো হলো। শুনে তিনি বললেন, এখন বুঝলাম নিত্য করা কেন প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সস্তনীর 5টি নীতি অল্প বিস্তর যাদের চরিত্রগত, তাদের আর উন্নতির ভাবনা ভাবতে হবে না। সস্তনীর প্রয়োজনীয়তা অনুভব করেছেন, সস্তনী ব্রতকে অবলম্বন করে যিনি উন্নয়নের পথ পেয়েছেন, এমন এক ব্যক্তিত্ব আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এমনই একজন ব্যক্তিত্ব শ্রী অর্ঘ্য চট্টোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, পুরুলিয়া। তিনি অনেক প্রতিকূলতাকে অতিক্রম করেছেন। হোস্টেলে থাকতে হয়েছে, নিজের আত্মীয় স্বজন আছে, ট্রান্সফারেবল জব, তার মধ্যে দিয়েও পরম দয়ালের এই বিধান সস্তনী ব্রত তিনি নিষ্ঠা সহকারে পালন করে চলেছেন। আমরা শুনবো আজকে তার অভিজ্ঞতার কথা। শ্রী অর্ঘ্য চট্টোপাধ্যায়। জয়গুরু সকলকে। আচ্ছা, পরম দয়াল পরম অর্ঘ্য প্রেমময়। একটু বলে রাখি, ডাক্তার কুমার মধু উনি এখনো জয়েন করেননি, তাই হ্যাঁ, একটু বেশি সময় হলেও বলা যেতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে। সকলকে জয়গুরু। পরম দয়াল পরম তিথি ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চন্দ্র বারো প্রণাম। পরমঠাধ্যা জগজ্জননী শ্রী চন্দ্রনাই কোটি বারো প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদা শ্রী চন্দ্রনাই কোটি বারো প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রী চন্দ্র কোটি বারো প্রণাম। পূজনীয় বায়ুবাবু শ্রী চন্দ্র আমার কোটি বারো প্রণাম। পূজনীয় অবিন্দা শ্রী চন্দ্র আমার কোটি বারো প্রণাম। আর আজ এই ওয়েবিনারে উপস্থিত বিভিন্ন পাঞ্জাধারী কর্মীগণ, দাদা মায়েরা বা আমার সমবয়সী বন্ধু বান্ধবীরা, ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরকে ধরে জীবনে অনেক অভিজ্ঞতাই হয়েছে, তো দাদা তার আগেই বললেন কিছু শেয়ার করতে, তো সেই প্রসঙ্গে আমি আসবো। তার আগে আমি কিছু কথা এমনি ঠাকুরকে নিয়ে চলে যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে তার প্রসঙ্গ ধরে কিছু কথা আমি আগে বলি, তারপর সস্তনী নিয়ে চলার অভিজ্ঞতা, সেটা আমি পরবর্তীকালে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বলেন, পরম পিতার ইচ্ছায় এই জীবজগতের সৃষ্টি। আমরা তাই প্রত্যহ সকালে সেটাই স্মরণ করি ইষ্টবিধির মাধ্যমে। সেই বিশ্ব প্রভুর প্রিয়র্থে কিছু অর্ঘ্য নিবেদন করি, যিনি আমাদের জীবন দান করেছেন। শ্রী শ্রী ঠাকুর জীবন সম্বন্ধে বললেন, energetic urge of existence with volitional flow that radiates into conscious will is life. দ্য মেসেজ থেকে নেওয়া 7 নম্বর ভলিউম। শ্রী ঠাকুর এই যে একটি কথা আপনারা জানলেন যে কনসিয়াসনেস অর্থাৎ চেতনা, এই বিষয়ে শ্রী ঠাকুর বললেন যে এই কনসিয়াসনেস কিন্তু জীব এবং জড় উভয়েরই আছে। আর জীবের যেটা আছে, আমাদের যেটা আছে, আমাদের আছে শরীর, মন আর জীবন দীপনা। ঠাকুর এই তিনটেরই কংক্রিট এক্সপোজিশনটাকে সত্তা বলতেন। তিনি বরাবর বলতেন সত্তা, সত্তা সম্বর্ধনা বা সত্তা কিভাবে বাঁচবে বাড়বে। তো এই সত্তা মানেই হচ্ছে আমাদের শরীর, মন আর জীবন দীপন। তো সত্তার অংশ মন, আপনারা জানছেন। আর আরেকটা কথা ঠাকুর বারবার বলতেন, এই মনের তরঙ্গের মধ্যে যেটা প্রমিনেন্ট, অর্থাৎ আমাদের মানস পটের মধ্যে যেটা প্রমিনেন্ট, তাকেই কিন্তু সুরত বলা হয়। আর এই সুরতকে আমরা ইংলিশে বলি লিবিডো। সুরত মানে লিবিডো। আমরা এমনি কথা প্রসঙ্গে আপনারাও বলে থাকেন চিত্তগুপ্তের বিচার, অর্থাৎ সেটা কিন্তু ভাবলে দেখা যায় যে নিজের মনের মধ্যে থাকাই একটা ভাব, সেটাই আমার মধ্যে বারবার কাজ করে। তো সেটাই কিন্তু আমার পরবর্তী জীবনকে বা আমার এই জীবনের পরবর্তী ক্ষণকে নির্ধারণ করে চলেছে। তো শ্রী ঠাকুর আমাদের এই যুগে, আমাদের যুগোপযোগী, তিনি আমাদের
জন্য নিয়ে এলেন সেই বীজ মন্ত্র। তো আপনারা জেনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বীজ মন্ত্র দিয়েছিলেন। আমি যখন বেনারসে পড়াশোনা করি তখন একজন দিক আমাকে বলেছিলেন যে দাপর যুগের বীজ মন্ত্র ছিল কিন্তু ওই রাধা নাম, তো কোনো কাল্পনিক চরিত্র নয়। সেই আলোচনা প্রসঙ্গেও আপনারা পাবেন, ঠাকুরও বলেছেন যে রাধা কোনো মানে কোনো নারী চরিত্র নয়। তো সেটা কিন্তু বীজ মন্ত্র, সেই যুগের বীজ মন্ত্র। তো শ্রী শ্রী ঠাকুর আমাদের এই যুগের যুগমাফিক তিনি কিন্তু মন্ত্র আমাদের প্রদান করলেন। তো আমি আরো শুনেছি আমাদের ঋত্বিক দেবতার মুখ দিয়েই শোনা কথা যে ভগবান শ্রীকৃষ্ণ মানে 16 লেভেলের বা 16তম স্তরের মন্ত্র এনেছিলেন, কিন্তু ঠাকুর নিয়ে এসেছিলেন 18তম স্তরের। অর্থাৎ উম, এটা আমার যেটা মনে হয় যে কলিযুগের মানুষের মধ্যে কি হয়, আমরা কিন্তু আগের থেকে অনেক পরিবর্তিত, মানে আমরা ইভলভ হয়ে এসেছি, আমরা পরিবর্তিত হয়ে এসেছি। তাই না, আমরা কিন্তু ঠাকুরের ধরে বিচার করলে ঠাকুর বলতেন কলির মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ আমরা ইভলিউশনের উপরে রয়েছি, আরো ইভলিউশন হবে, কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি। তো আমাদের জন্য সেই যুগমাফিক মন্ত্র কিন্তু তিনি দিলেন। ঠাকুর মন্ত্র সম্বন্ধে বলতেন, মন্ত্র ইজ দি ফান্ডামেন্টাল ক্লু, মেডিটেশন আপন হুইচ লিডস টু আনফোল্ডমেন্ট অফ কজ। অর্থাৎ মন্ত্র মানে সেটাই যার উপর আমরা যদি ধ্যান করি বা মেডিটেট করি, তাহলে আমাদের কারণ আমরা জানতে পারি। কারণ কি, মানে আমার এই অবস্থা কেন, আমার এটা পেলাম না কেন, আমার এরকম হচ্ছে কেন, বা বিভিন্ন বিষয়বস্তু কিভাবে হয় না হয়, সেই যে আমাদের জানার একটা আকাঙ্ক্ষা, সমস্ত কিছুর মধ্যে কারণকে খুঁজে পাওয়ার যে আমাদের তীব্র আকাঙ্ক্ষা, সেই কারণটা আমাদের মধ্যে কিন্তু যে মানে আমরা সেটা জানতে পারি বা বুঝতে পারি কিসের জন্য এরকম হচ্ছে। তো শ্রী ঠাকুর এই মন্ত্র আমাদের ধ্যান করার জন্য বলেছেন। তো তিনি ধ্যান করার যা বিধান দিয়েছেন তাতে আমরা জানি যে আমাদের থার্ড আই বা আপনারা বলেন আজ্ঞা চক্র, বা সায়েন্সের কথায় বলা হয় যে পিনিয়ান গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ড ওই স্থানে অবস্থিত। তো সেখানে আমাদের ধ্যান করা উচিত। তো ধ্যান করলে কি হয়, ধ্যান করলে ঠাকুর বলতেন মানে কনসেন্ট্রেট করা। ঠাকুর বলতেন কনসেন্ট্রেট করা মানে কিন্তু ফিক্সেশন নয়। অর্থাৎ আমি চোখ বুজে রইলাম একটা ওই জায়গাটা ফিক্স করে দিলাম মাইন্ডটাকে, সেরকম নয়। ঠাকুর বলতেন কন মানে উইথ, অ্যান্ড সেন্ট্রেশন মানে হচ্ছে সেন্টার, উইথ দি সেন্টার। ঠাকুর বলছেন কনসেন্ট্রেশন মানে উইথ দ্য সেন্টার। অর্থাৎ আমার জীবনে ইষ্ট আছে বা আমার জীবনে আদর্শ আছে, তাকে কিভাবে ফুলফিল করবো, সেই রকম ধরনের চিন্তা ভাবনা আমার করতে হবে। ঠাকুর বলতেন ইষ্ট আর ইষ্টার্থে মনের আনাগোনা, এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা। তো এই থার্ড আইয়ে আমাদের ধ্যান করতে হবে। তো সায়েন্সের ভাষায় আরো কিছু কথা আমি শুনেছি বিভিন্ন উম, বইয়ে বা বিভিন্ন জায়গায় ইন্টারনেটে। তো সেখানে আমি দেখেছি যে একটা কথা আছে বা ঠাকুরের ভাষাতে আমি দেখেছি যে সেন্সরি নার্ভ এবং মোটর নার্ভের মধ্যে অ্যাডজাস্টেড হয়। তো আপনারা বলবেন যে সেন্সরি নার্ভ এবং মোটর নার্ভের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বলতে কি রকম? না, আমরা যেটা ভাবলাম, অর্থাৎ আমি এই মুহূর্তে ভাবলাম যে এই কাজটা করব, তো সেই কাজটা আমি তৎক্ষণাৎ সেটাকে কর্মে রূপায়িত করতে পারি, অর্থাৎ চিন্তাটাকে আমি কর্মে রূপায়ণ করতে পারি। সেই যে ক্ষমতাটা সেন্সরি নার্ভটা থেকে মোটর নার্ভ মানে কর্মে আমি রূপায়িত করে দিলাম, এই ক্ষমতাটা কিন্তু বাড়ে। এই আমি যদি বি কনসেন্ট্রিক অর্থাৎ এরকম ধ্যান ধারণায় বা সেরকম আমার চিত্তটা যদি সেই লেভেলে পৌঁছাই। তো এরপরেই কিন্তু এই প্রিলিমিনারি যা গেল ইষ্টভীতি করা বা মন্ত্র জপ, তো শ্রী ঠাকুর কিন্তু বক্তা তার ইন্ট্রোডাকশনে কিছু বলেছেন যে সস্তৈনী বিধানটা এতটা ইম্পর্টেন্ট কেন। শ্রী ঠাকুর বলেছিলেন যে আর্য ধারায় যত যা কিছু আছে সবই তিনি দিয়ে গেলেন, কিন্তু তিনি নিজের মুখে বলেছেন যে আমার নিজের যদি দেওয়া কিছু থাকে, নতুন যদি কিছু দেওয়া থাকে, তা হলো সস্তৈনী। অর্থাৎ ইষ্টভীতি কিন্তু আগে ছিল, আপনারাও সেটা জানেন, বলার কিছু রাখে না। তো সস্তৈনী ব্রত কিন্তু মহাব্রত, এবং ঠাকুরের কথাই ঠাকুর বলেছেন এটি কিন্তু অভিনব, অর্থাৎ নতুন জিনিস ঠাকুর কিন্তু আমাদের জন্য দিয়ে গেলেন। ঠাকুর আমাদের স্মরণ করে দিয়েছেন। ঠাকুর বলছেন আমরা আর্য সন্তান, কিন্তু ভুলে গিয়েছিলাম নিজেদের। আমাদের স্মরণ যেন থাকে আমাদের জন্মই হলো বিরুদ্ধতাকে জয় করার জন্য। ঝড়, দুঃখ, দৈন্য, বাধা, ক্লেশ, রোগ, শোক সবকে জয় করে মরণকে তাড়িয়ে চিরন্তন জীবনকে নিরন্তন হতে হবে। ঠাকুর বলতে একেই বলে অমৃত লাভ। আর মরণের ভাবে ভাবিত হওয়া মানেই আমি পরম পিতাকে অস্বীকার করছি, আর তা আমার সত্তার পক্ষে অপমানজনক। ঠাকুর আমাদের অভয়বাণী দিয়ে বলেছেন তোদের ভয় কিসের, তুই নাম নিয়েছিস, তোর গুরু আছেন, ভগবান আছেন, তুই সেই পথে চলবি, ভগবানকে ভালোবাসবি, ভগবান কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বি না,
সকলকেই ভালোবাসবি, তাদের সেবা করবি, খুব করে নাম করবি, আর ফুর্তিতে কাম করবি, অর্থাৎ আমরা সেই স্ফূর্তি নিয়ে কাজ করে যাব। তো এরপরে আমি সস্তনী সম্বন্ধে কিছু কথা বলি। শ্রী ঠাকুর সস্তনী ব্যাপারে বলতেন যে যার যতই দোষ গুণ থাকুক না কেন, চোর বদমাইশ লুচ্চা দোচ্চোর, সে যাই হোক না কেন, তার যদি টান, তার যদি ইন্টারেস্ট থাকে যে আমি আইডিয়ালকে ফুলফিল করব, তাহলে কিন্তু সে সেই প্রবৃত্তি থেকে উঠে আসতে পারে। তো ঠাকুর বলতেন ব্যাপার শাস্ত্রে টাস্ত্রে যা যেখানে যাই আছে, তার মূল কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই সস্তয়নী। আর সেই ঘুরে ফিরে সস্তয়নীর 5টি বিধান। ঠাকুর আরো বলতেন যে মানুষ আজকে আমরা যাকে যত উঁচু স্থানে দেখি বা তার অ্যাচিভমেন্ট যখনই দেখি, তার কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে তার এই সস্তয়নীর 5টি বিধানের কোনো না কোনো বিধান সে কিন্তু পালন করেছে, বা সবকটি সে কম বেশি করে সে পালন করেছে, তাই সে সেই জায়গায় কিন্তু পৌঁছেছে। তো এই বিধানের প্রথম বিধানই হচ্ছে শ্রীবিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তোলা। তো আমরা বলতে পারি মানে ফিজিক্যাল হারমোনি বা ফিজিক্যাল হাইজিন আমাদের মেনটেন করা। আর তার পরের বিধানই হচ্ছে সৎ চিন্তাগুলিকে বিহিত কর্মে, কাজে বা বাস্তবে মূর্ত করে তুলতে হবে। অর্থাৎ সৎ চিন্তা যাই উদয় হলো, তো সেটাকে দ্রুত কার্যে রূপান্তরিত করতে হবে। যেটা আমি আগে বললাম, নাম ধ্যান করলে এটা সম্ভব হয়। মানে অর্থাৎ সেন্সরি নার্ভ এবং মোটর নার্ভের কোঅর্ডিনেশন খুব ভালো হয়। তো আমাদের কার্যে রূপান্তরিত করতে কিন্তু খুব সহজ হয়ে ওঠে। আরেকটি এটাকে তো আমরা বলি যে আরেকটি আছে যে প্রবৃত্তির ঝোঁকগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে। প্রবৃত্তির যখনই যা ঝোঁক আমাদের আসে, আমাদের বিচার করতে হবে যে সেগুলি যেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে যায়। আর আছে কি না, পাড়াপড়শির বাঁচা বাড়াকে নিজের স্বার্থ এনে নিত্য জাগি হতে হবে। অর্থাৎ পাড়াপড়শিকে নিত্য জাগরণে তাদের মুখরিত করে রাখতে হবে। আর আছে কি না, নিজের অর্জন পটুতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ্য নিবেদন করতে হবে। আমাদের যতটুকু আমরা অর্জন করতে পারছি তার থেকে আমরা ইষ্ট সপ্তমীর ব্রততেও আমরা কিছু অর্ঘ্য নিবেদন করি। তো এক্ষেত্রে আমি একটু বলে রাখি, শ্রী ঠাকুর বা তখন আমরা দেখেছি যে তখন সপ্তমীর অর্ঘ্য যতই হোক না কেন, তার 3 টাকা আমরা দেওঘরে পাঠাতাম। এখন তো আমরা সব মানে সবটাই পাঠাই, শ্রী মন্দিরের জন্য বাকি টাকাটা আমরা পাঠাই। তো ঠাকুরের একটা দিন ঠাকুর বলেছিলেন যে এটা তিনি বলতেন যে সোশিও ইকোনমিক হারমোনি, এই যে সস্তনীর বিধানের যেটা আমরা সস্তনীর অর্ঘ্য, তো সস্তনীর মানে মূল একটা একটা হলো সস্তনী অর্ঘ্য। তো এটা এনভায়রনমেন্টাল হারমোনি আছে, সোশিও ইকোনমিক হারমোনি আছে, ঠাকুর বলতেন সস্তনীর অর্ঘ্য যেটা হবে, তার 3 টাকা আমরা মানে প্রেরিত করব আমাদের দেওঘরে বা আমাদের ইষ্টকে আমরা প্রেরিত করব 3 টাকা, আর বাকিটা অর্ঘ্য যেটা থাকবে সেটা আমরা নিজেদের কাছে রাখবো। এবার এটা যখন জমা হবে, যখন একটা বড় ফান্ড হবে, সেটা জমিয়ে জমিয়ে তখন তার 1/4 আমি নিজে নিতে পারি, সে বাইক হিসাবে। অর্থাৎ আমি দেখাশোনা করে নিজে নিতে পারি সবাই, আর বাকিটা যেটা পড়ে থাকবে 1/5, আর বাকি যেটা পড়ে বাকি যেটা পড়বে সেটা আমি ইস্টের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য বা কান্ট্রি বা আমার দেশের মানুষদের জন্য আমি সেটা ব্যবহার করতে পারবো। তো সস্তনীর ঠাকুরের এই যে বিধানটি ছিল, ঠাকুর বলতেন যে এর মাধ্যমে আমাদের যেটা আজকে আমরা ডেমোক্রেটিক সবাই দেখতে চাই, তো ঠাকুর বলতেন এর মাধ্যমেই কিন্তু আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন যখন হয়ে উঠবে, তখনই কিন্তু আমাদের ডেমোক্রেটিক স্টেট যেটা আমরা বলতে চাইছি সেটা গড়ে উঠবে। আর ঠাকুর বলতেন সেই যে দেশ হবে তা কিন্তু আজকের যা আমরা দেশ দেখছি তার মতো হবে না। ঠাকুর বলতেন ধর্ম, কৃষ্ট কৃষ্টি, ঐতিহ্য, বৈশিষ্ট্য সম্মত সর্বাঙ্গীন অভ্যুদয় হবে সেই দেশের মধ্যে। তো এটা সপ্তমীর আমার লাস্ট যেটা কথা, যে সপ্তমীর বিধানের অর্ঘ্য, সপ্তমীর অর্ঘ্য কিভাবে পালন করতে হয়। আর কিছু আছে আমি আলোচনা প্রসঙ্গে পড়েছি এবং কিছু গুরু ভাইদের কাছেও শোনা, যেটা হলো যে জল সস্তুনির জলও একটা করা যায়। সেক্ষেত্রে ঠাকুরের যেটা বিধান তাতে সস্তুনির আমরা যখন মন্ত্র বলি, তখন সেই মন্ত্র বলার সময় যদি আমরা একটা তামার পাত্রে একটা মানে জল রেখে সেই সস্তুনি মন্ত্র বলে আমরা যদি নিবেদন করি এবং তীব্রভাবে নাম ধ্যান করি, তো সেটা অনেক সময় মেডিসিন হিসেবে কার্যকারিতা তার থাকে, মানে মেডিসিনাল প্রপার্টিও আসতে পারে তার মধ্যে। ঠাকুরের এক আইডিয়াতে আমরা দেখি যে ঠাকুর তখন চেয়েছিলেন যে নাম বা নামের দ্বারা মানুষকে সুস্থ করা যেতে পারে, তার জন্য তিনি তৈরি করেছিলেন
যে কিভাবে কোন মানুষের নামের মাধ্যমে বা নাম করে মানুষকে যুক্ত করা যায়। তো এরই একটা অন্যতম রূপ, যাতে আমরা অপরের মনে রাখতে প্রভাব ফেলতে পারি। তো এটা গেল ষষ্ঠনী বাকি বিধান। তো সেই প্রথম কথায় আলোচনা করছি যে শরীরটাকে সুস্থ এবং সংযত করার যে কথা বলা আছে। তো এই সঙ্গে খাদ্যেই কিন্তু উম, যেটা কথা বেড়ে আসছে যে মাংস, এই ব্যাপারটা। তো তার কারণ আমিষ বা আমিষ আহার তো আমাদের বিধানকে অযথা উত্তেজিত করে তোলে। তাই শ্রী ঠাকুর কিন্তু আমরা সস্ত্রী নিলে মাছ মাংস আমরা ত্যাগ করি। তো তাছাড়াও ঠাকুর বলেছেন পেঁয়াজ রসুনের ক্ষেত্রেও মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক সার। ঠাকুর আরো বলেছেন রসুন মেথি কালো জিরে সর্দি নিরোধ করেই ধীরে। তো মাছ মাংস, এবার আপনারা বলবেন যে মাছ মাংস প্রসঙ্গ, তো মাছ বাঙালিদের শেষ প্রিয় খাদ্য, অনেকে বলে শ্রেষ্ঠ খাদ্য। ঠাকুরের কাছেও এরকম উত্থাপন করা হয়েছিল। তো ঠাকুর বলেছিলেন তোরা খাস তাই তোরা তাই শ্রেষ্ঠ ভাবিস। তো সেরকম কথা, তো ঠাকুর তখন বললেন যে এ প্রাণী কোষ, অর্থাৎ যে জীবকোষ, তাকে আমরা যখন হজম করতে যাই তাতে আমাদের বেশি কিন্তু শক্তির খরচা হয়। আর আপনারা হয়তো এখানে অনেক স্টুডেন্ট থাকতে পারেন, তারা তারা হয়তো আরো ভালো জানে, যেরকম লিন্ডম্যানের সূত্র আমরা জেনে থাকি। অর্থাৎ যদি শক্তির আধার ধরি, তার সর্বশক্তির আধার সূর্য। আমরা যেটা পরিবেশে দেখতে পাই। তো সেই সৌরশক্তি, উদ্ভিদ যারা অটোট্রফ বা যারা উদ্ভিদ, তারা সেই সৌরশক্তিকে খাদ্যে পরিবর্তন করে। পরিবেশ থেকে জল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সমস্ত কিছু গ্যাসীয় উপাদান, জলীয় উপাদান সমস্ত কিছু মিশ্রিত করে তারা একটা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সেই শর্করা জাতীয় খাদ্য পরবর্তীকালে আরো কমপ্লেক্স হয়, প্রোটিন ফ্যাট বিভিন্ন রকম, সেগুলো কমপ্লেক্সেশন, ইভলিউশন। তো প্রথমে কিন্তু এই সিম্পল গ্লুকোজ করলো। তো সেই কমপ্লিট না হয়, তাহলে সেই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে যে প্রাণী, সে কি কমপ্লিট হতে পারে? যদি আমি বলি আমি আমিষ গ্রহণ করছি আর কেউ যদি বলে আমি নিরামিষ গ্রহণ করছি, যদি আমিষ গ্রহণ করে আমি 100% কিভাবে অ্যাচিভ করবো, যদি না করেছে সেই উদ্ভিদের মধ্যে 100% না থাকে? তাই বিজ্ঞান বলছে যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ আমাদের যে 20টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, তার সবটাই কিন্তু গাছের মধ্যে থাকে, উদ্ভিদের মধ্যে থাকে। তো সেই উদ্ভিদের মধ্যে ডেফিসিয়েন্সি থাকে না, না থাকলেই সেই প্রাণীর মধ্যে সেটা ডেফিসিয়েন্সি হবে না, এটা লিঙ্ক। আর দ্বিতীয় কথা, আমাদের মানে শরীরের গঠন যদি আপনারা বিচার করেন, তাহলে আমাদের একদম প্রথমে যদি আমাদের কি চোখ চোখ সামনের দিকে জানালে হয়। তো যদি আমরা মানে শিকারি বা এসবের যদি চোখ দেখি, তাদের সঙ্গে বিচার করি, তাদের ত্বক অনেক মানে হার্ড হয়। আমাদের শরীরের ত্বক কিন্তু অনেক নরম। অর্থাৎ আমরা যে অন্য একটা প্রাণীকে হত্যা করব, সেরকম গঠন কিন্তু ভগবান আমাদের বাই বার্থ দেননি। বা আমাদের হাতের মধ্যে নখ দেখি, নখ আমাদের তীক্ষ্ণ নয়, বা দাঁতও আমাদের তীক্ষ্ণ নয়। এগুলো আমাদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যে আমরা কি খাবারের জন্য মানে ভগবান পাঠিয়েছেন আমাদের আর কিসের জন্য নয়, সেটা আমাদের দৈহিক গঠন, আমাদের পাকস্থলীর দৈর্ঘ্য বা সমস্ত কিছু আপনারা যদি বিচার করেন, তাহলে দেখতে পান। এটা গেল একটা দ্বিতীয় কথা শারীরিক গঠনের দিকে। আরো যদি দেখি, যে আমরা কিন্তু কমপ্লিট নন ভেজিটেরিয়ান কেউই নই। অর্থাৎ আমি যদি আপনাকে সকালে মাংস খাই, দুপুরে মাংস খাই, রাত্রে মাংস খাই, যদি শাকপালা শাকসবজি কিছু নাই দিই, ভাতও যদি না দিই, আপনি কি বাঁচতে পারবেন? আপনার কি মনে হয় আপনি কটা দিন বাঁচবেন? কিন্তু আমি যদি সকালে আপনাকে আলু ভাতে ভাত খাইয়ে যাচ্ছি, এরকম করে তো আপনি দীর্ঘদিন বাঁচতে পারবেন, বা একটা শাকসবজি খেয়ে। এটা একটা কথা গেল। দ্বিতীয় কথা, কাঁচা মাংস আপনি খেতে পারবেন না, কিন্তু কাঁচা শাকসবজি আপনি খেতে পারবেন। তো ঘটনাটা কিরকম, যে আমরা আমিষ বা নিরামিষের যে স্বাদ নিয়ে আসে, একটা আমিষের স্বাদ যেটা নিয়ে আসে, সেই প্রোডাক্ট গুলো কিন্তু উদ্ভিজ্জ বা নিরামিষের প্রোডাক্ট। অর্থাৎ দেখেন আপনি বিভিন্ন মশলাপাতি দিয়ে তৈরি করছেন, সেগুলো তো উদ্ভিজ্জ প্রোডাক্ট। শুধু একটা মাংস কি গরম জলে ফুটিয়ে ভালো স্বাদের তৈরি করে দেওয়া যায়? তো সেটা সম্ভব নয়। তো সেটাই হচ্ছে কথা, যে শুধুমাত্র আমিষ, কিন্তু যারা আমিষ গ্রহণ করে তারা তারা টোটালি কিন্তু নন ভেজিটেরিয়ান নন, তারা ভেজিটেরিয়ান। তারা মাঝে মধ্যে আমিষ তাদের লোভের বশে, আহ, আমাদেরই হয়তো, আমাদের যদি হিস্ট্রি আমরা পড়ে থাকি, তাহলে আমাদের ওই গ্রেট হান্টিং পিরিয়ড, অর্থাৎ ওই তুষার যুগ, নব্যপ্রস্তর যুগ, তুষার যুগ, এইসবের পরে যখন মানুষের খাদ্য সংকট দেখা দেয়, তখন তাদের একটা ফুড হ্যাবিটের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায়। তো সেটাকেই কন্টিনিউ চলছে। কিন্তু এখন আমাদের খাদ্যের আর সমস্যা নেই, তবু ওটাই কন্টিনিউ হয়ে আসছে। তো এটা একটা ব্যাপার। আরো সায়েন্সের ভাষায় আমি একটা জায়গায় পড়েছিলাম, যে এই ও ব্লাড গ্রুপ, যেটা আমরা দেখি এ বি, এ বি আর ও, তো ও ব্লাড গ্রুপটা আমাদের মধ্যে আসার অন্যতম একটা নিদর্শন হচ্ছে যে আমরা নন ভেজিটেরিয়ান ডায়েট করি। তো তার জন্য আমাদের একটা নতুন ব্লাড গ্রুপেরও কিন্তু সূচনা। জেনারেলি এ বি এই ব্লাড গ্রুপের মানুষদের শাকসবজি বা দুধ জাতীয় খাদ্য গ্রহণ করাই উচিত। তো মানুষের তো উচিতই, অর্থাৎ আমার বলাটা ভুল হলো একটু, যে ও ব্লাড গ্রুপটা মানে একটা আমাদের একটা
একটা মাইলস্টোন যে আমরা নন ভেজিটেরিয়ান ডায়েট আমাদের পুরো মানব জীবনে আমরা কোনো না কোনো পিরিয়ডে, অর্থাৎ ওই গ্রেট হান্টিং পিরিয়ডে আমরা গ্রহণ করেছিলাম। হিস্ট্রি যদি আপনারা দেখেন, তো এটা একটা কথা হলো। তো এই যে ঠাকুরের বিধান যে শ্রী বিগ্রহের শরীর ভেবে, অর্থাৎ আরো কিছু আছে আপনারা জানেন যে নন ভেজিটেরিয়ান ঠাকুর বলতে নেই যে আমাদের যেটা সেল গ্রোথ হয় সেটা হয় অযথা সেল গ্রোথ হয়ে যায়। আর তার জন্যই আমাদের যেটা এজ, অর্থাৎ অ্যান্টি এজিং আমরা বলি, আর এজিং ফ্যাক্টর গুলো অ্যাসিলারেট হয়। আমাদের খুব তাড়াতাড়ি মানে এজ কন্ট্রোল আমরা করতে পারি না। কিন্তু ভেজিটেরিয়ান ডায়েট এখনো পর্যন্ত দেখা গেছে অ্যান্টি এজিং ফ্যাক্টর সবসময় ভেজিটেরিয়ান ডায়েটে থাকে। আরো লাইকোপিন টমেটোই থাকে, শসা থাকে। তারপরে আমরা বিভিন্ন রকম সকালে বিভিন্ন রকম গ্রহণ করি শাকসবজি। তো এইগুলোর মধ্যে কিন্তু অ্যান্টি এজিং ফ্যাক্টর থাকে, যা কিন্তু আমিষ খাবারে থাকে না। তো এটা গেল মাছ মাংস পেঁয়াজ রসুন এসব খাওয়ার কথা। আর দ্বিতীয় প্রসঙ্গে ঠাকুর যেটা বলেছেন যে সৎ চিন্তা বা সৎ ভাবনা, ঠাকুর যেটা চেয়েছেন যে শুধুমাত্র সৎ চিন্তা নরকের সমান। তো ঠাকুরকে প্রশ্ন করা হয় যে সৎ চিন্তা নরকের সমান কেন? তো ঠাকুর বলতেন যে সৎ চিন্তা যদি আমাদের থাকে, তাহলে তার মধ্যে একটা সৎ চিন্তার বাতিক কাজ করে। অর্থাৎ কার্যে সে রূপান্তরিত করতে চায় না, শুধুমাত্র সৎ চিন্তায় নিমগ্ন থাকে, কোনো রকম কার্য সেটা পরিণত করে না। তাহলে এই সৎ চিন্তার বাতিকটা নরকের সমান। তো এটা আমাদের থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ আমাদের সৎ চিন্তাকে কার্যে রূপান্তরিত করতে হবে। আচ্ছা আর অর্ঘ্য, যে ওই প্রবৃত্তির ডাক্তারবাবু হ্যাঁ, এসছেন, হ্যাঁ, ওই ডক্টর কুমার ওকে, মধ্যে উনি জয়েন করেছেন, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। তো আমি আর কিছুক্ষণ বলে সমাপ্ত করছি। তো বৃত্তি প্রবৃত্তির আমি তিনটা কথা বলছি। আম, ঠাকুর বলতেন যে প্যাশন কম্প্রোমাইজিং আর প্যাশন পারভেডিং, এই তিন ধরনের বৃত্তি প্রবৃত্তি আমাদের থাকে। তো প্যাশনেট বলতে যারা বৃত্তিকেই সত্তা বলে নিয়ে চলে, অর্থাৎ সত্তাকে খরচা করে যারা বৃত্তিকে পুষ্ট করে, তারা হচ্ছে প্যাশনেট, এই ধরনের একটা চলন। আর প্যাশন কম্প্রোমাইজিং, অর্থাৎ আমার বৃত্তি তুষ্ট হতে পারে সেই রকম কাজ আমি করি, আমার প্রবৃত্তিগুলি তুষ্ট হয় সেরকম কাজগুলো আমরা করে চলি, আমার সত্তায় খরচা করি। আর হচ্ছে প্যাশন পারভেটিং, অর্থাৎ যারা এই প্রবৃত্তিকে ভেদ করে চলতে পারেন। শ্রী শ্রী বর্দা বলতেন যে এই পুরুষের চাই প্রবৃত্তি পরভেদী শ্রেয়নিষ্ঠা, অর্থাৎ আমরা যাতে প্রবৃত্তিকে ভেদ করে চলতে পারি। ঠাকুর বলতেন যে এই প্যাশন পারভেটিং এর সাথে সাথে আমাদের হতে হবে সুইট, অর্থাৎ মধুর হতে হবে। তাহলেই কিন্তু আমরা যে আমাদের পরিবেশকে তার যাজনমুখী বা পরিবেশকে ইষ্টমুখী করে তুলতে পারবো। তো এই সস্তনী কতগুলো বিধান গেল। আর নিজের জীবনের সস্তনীর অভিজ্ঞতা বলতে, আমি বিএসসি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার সময় 2013 সালে সস্তনী ব্রত গ্রহণ করি। তো তখনও আমাদের হোস্টেলে সেরকম ভাবে যে আমিষ নিরামিষের একটা ডিসক্রিমিনেশন করে রান্না করা, আলাদাভাবে করা সেরকম কিছু থাকেনি। তো তখন ওই প্রতিকূলতার মধ্যে আমি থেকেছি এবং যতটা পেরেছি অ্যাভয়েড করেছি। অর্থাৎ আমি ওই ডালের যে যাবতীয় পেঁয়াজ রসুন দিয়ে থাকলে আলাদা করে খাওয়া, বা পনির রান্না করলে সেটাকে আলাদা করে বা ধুয়ে নিয়ে খাওয়া, এরকম করে কাটিয়েছি আমার 3rd ইয়ার 4th ইয়ার বিএসসি। তো তারপর আমি এমএসসি তে মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আছি। তো তখন আমার ওখানকার যে ইষ্ট গুরু ভাতা তাদের সঙ্গে পরিচয় হয়। তার মধ্যে এখানে উপস্থিত একজন আমার বক্তাও আছেন, ডক্টর জয়দীপ পতি। তো ওনার সঙ্গে পরিচয় যখন হয়, উনি বলেন আমাদের এখানে একটা সাত্বিক মেস আছে, তাকে এখানে তুমি জয়েন করো, তাতে সম্পূর্ণ নিরামিষ আইটেমই হয়, ইসকন থেকে চলে। তো সেখানে আমার জয়েন করে নেওয়া, এবং জীবনে অসুবিধা হয়নি ঠাকুরকে ধরে। তো এটা আমি অনুভব করেছি, এত জায়গায় ট্রাভেলিং করা বা যাতায়াত সবকিছু সবেতে অনুভব করেছি ঠাকুরকে ধরে যদি আপনারাও চলেন এবং সেই যে নিষ্ঠা নিয়ে চলেন, কোনো না কোনো উপায় একটা না একটা হয়ে যায়, যে অসুবিধা কিছু হয় না, তার প্রতি ভালোবাসাটা থাকলেই হয়। তো আপনারা সবাই মানে আরো আরো থেকে আরো ভাবে স্ত্রী নেন, স্বাস্থ্য নিয়ে নিজের জীবনকে সুন্দর করে তোলেন। আর ঠাকুরের একটা বাণী দিয়ে আমি শেষ করছি। ঠাকুর বলেছেন সস্তনী নেয় না, উন্নতিতে বয় না। অর্থাৎ উন্নতি যদি পেতেই হয়, তাহলে কিন্তু আমাদের সস্তনী ব্রতটাকে গ্রহণ করে চলতে হবে, এবং সেটাকে যতটা সম্ভব আপনার পারেন পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে এবং সেটাকে পালন করে চলতে হবে। জয় গুরু। সবার ঠাকুর সবার মঙ্গল করুক, ভালো থাকুন আপনারা। জয় গুরু।